পাকিস্তানের চলমান আন্দোলনও যেন বাংলাদেশের মতো করে এগোচ্ছে। অনেক অঞ্চলে ইন্টারনেট বন্ধের খবরও শোনা যাচ্ছে, অনেক অঞ্চলে আবার ইন্টারনেট সচল থাকলেও এর গতি ক্রমাগতই কমছে। পাকিস্তান জুড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারও মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। ইমরান খানের মুক্তির দাবিতে সেই দেশের রাস্তায় নেমেছে ছাত্র জনতা, অন্যদিকে মারমুখী ভঙ্গিমায় পুলিশ। এই প্রেক্ষিতে দেশটিতে ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এসব যেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই মনে করাচ্ছে। শাহবাজ শরীফের সরকারের প্রতি পাকিস্তানিদের জনরোষ বাড়ছে। যেভাবে পতন হয়েছে শেখ হাসিনার, ঠিক সেভাবেই পাকিস্তানিরা যেন পতন ঘটাতে চান শাহবাজের, মুক্তি দিতে চান জেলবন্দি ইমরানকে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তানের এক ছাত্র শাখা বিক্ষোভের ডাক দিচ্ছে, যা ক্রমশ বড় আকারে রূপ নিচ্ছে। এদিকে পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন 2 মাসের মধ্যেই বর্তমান সরকারের পতন হতে পারে। তবে কি বাংলাদেশের মতোই পরিণতি হতে যাচ্ছে পাকিস্তানের? বর্তমান কি অবস্থায় আছে সেখানকার ছাত্র জনতার বিক্ষোভ, জানাবো বিস্তারিত আয়োজনে। গত 5 আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যে আলাপ ছড়িয়ে যায় নানা দেশে। বলতে গেলে গোটা বিশ্বজুড়ে রীতিমতো ভাইরাল এই টপিক হয়ে ওঠে বাংলাদেশে ছাত্র সমাজের আন্দোলন ও শেখ হাসিনার পতনের খবর। পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতেও তুমুল চর্চা চলে এ নিয়ে। হয়তো বাংলাদেশের সফল এই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে গত 8 আগস্ট ছাত্র আন্দোলনে ডাক ওঠে সেখানেও। বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে সে দেশে। গণমানুষের মত, সবার অধিকার অগ্রাহ্য হচ্ছে। সামরিক শাসনে সে দেশের অবস্থা এখন উত্তাল। ভালো নেই সাধারণ মানুষ, বন্দী আছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনই এক সময়ে বাংলাদেশের সফল ছাত্র আন্দোলন যেন তাদের বিবেককে নাড়া দিয়েছে। তারাও যেন নেমেছে অধিকার আদায়ে। ইমরান খানের মুক্তির দাবিতে দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা এই আন্দোলন শুরু করে। ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন নামক সংগঠন এই বিক্ষোভে ডাক দেয়, যা যতদিন যাচ্ছে ততই যেন গণমানুষ ও জনতার বিক্ষোভে রূপ নিচ্ছে। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, আগামী 30 আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম জারি করেছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন। এদিকে মঙ্গলবার পাকিস্তান জুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কথা শোনা যায়। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে পাকিস্তানের অনেক অঞ্চলে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না, কোথাও আবার ইন্টারনেট থাকলেও তা হার মানাচ্ছে কচ্ছপ গতিকেও। ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ হওয়ার প্রতিবাদ করেছেন। এজন্য ভূগর্ভস্থ সাবমেরিন কেবলের ত্রুটিকে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার জন্য সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। তবে অনেকের মতে এটি মূলত চলমান আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে এই উদ্যোগ, যেমনটি দেখা গিয়েছিল বাংলাদেশেও। তাদের এই আন্দোলনও শেষ পর্যন্ত সরকার পতনের কারণ হয়ে ওঠে কিনা সেটি এখন দেখার বিষয়। শাহবাজ শরীফের সরকারের প্রতি জনরোষ বাড়ছে। রাস্তায় প্রতিবাদে নেমেছেন ছাত্ররা, সাথে আছে সাধারণ জনতা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্তি দেওয়ার দাবিতে তার দল পিটিআই লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে। তার সঙ্গে পাকিস্তানে তলানিতে থাকা অর্থনীতি নিয়ে জনতার ক্ষোভ বাড়ছে। এদিকে বিক্ষোভ দমাতে আসা পুলিশের সঙ্গে প্রায় জনতার ঝামেলার কথা শোনা যাচ্ছে। ইমরান খান ইতিমধ্যে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 2 মাসের মধ্যে পাকিস্তান সরকার পড়ে যাবে। এর মধ্যেই আন্দোলন জোরদার হচ্ছে। পাকিস্তানে বর্তমান এই পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহলও।